হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কম্পিউটারে ৫ টা টিপস এবং ট্রিক্স সম্বন্ধে আলোচনা করব, যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে লাগবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কম্পিউটারে ক্লিপবোর্ডের ব্যাপার। ক্লিপবোর্ডটা হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে টেক্সট কপি করে বিভিন্ন জায়গায় ব্যবহার করা। সেক্ষেত্রে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি কম্পিউটারে ক্লিপবোর্ডের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে টেক্সট কপি করে তা ইউজ করবেন। এক্ষেত্রে আমি একটা ফোল্ডারে ওপেন করলাম। ফোল্ডারে গিয়ে জাস্ট আমি এখানে একটা ডকুমেন্ট ওপেন করলাম। ডকুমেন্টে গিয়ে জাস্ট আমি ১ম এ এটুকু কপি করলাম। তারপরে আমি এটুকু কপি করলাম। তারপরে আমি এটুকু কপি করলাম। আমি আরেকটা ডকুমেন্টে গেলাম। আরেকটা ডকুমেন্টে গিয়ে জাস্ট আমি এইটুকু কপি করলাম। এখন আমি সেটা পেস্ট করব। তো এক্ষেত্রে আমি নতুন একটা ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নিয়ে জাস্ট আমি ডকুমেন্টে গিয়ে এই জায়গায় পেস্ট করব। এখানে দেখা যাচ্ছে যে লাস্ট আমি যেই সেন্টেন্সটা কপি করতে জাস্ট ওইটুকুই পেস্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনি ক্লিপবোর্ডের মাধ্যমে ক্লিপবোর্ড ইউজ করে আপনি যতগুলা সেন্টেন্স অথবা টেক্সট কপি করেছেন সবগুলা সেন্টেন্স এখানে অথবা টেক্সটগুলো আপনার এখানে শো করবে এক এক করে। ফার্স্টে যেটা কপি করেছেন সেটা শো করবে, সেকেন্ডে যেটা কপি করেছেন সেটা একবারে ক্লিপবোর্ডের মাধ্যমে আপনার প্রত্যেকটা জিনিস শো করবে। সেক্ষেত্রে আপনি কম্পিউটারে ক্লিপবোর্ডের জন্য উইন্ডোজ ভি বাটনটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিকট ক্লিপবোর্ডটা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি প্রয়োজন মতো আপনি যখন জাস্ট এই জিনিসটা ক্লিক করলেন, তারপরে আপনি আবার উইন্ডোজ ভি দিলেন, দিয়ে আপনি তার 3rd নম্বরটা পেস্ট করলেন, তারপরে আপনার ক্লিক করলেন, তারপরে উইন্ডোজ ভি দিয়ে 4 নম্বরটা ক্লিক করলেন। এভাবে আপনি কম্পিউটারে ক্লিপবোর্ড প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বারবার কপি করে এখানে আর পেস্ট করা লাগতেছে না। এক্ষেত্রে কিবোর্ডের মাধ্যমে একবারেই আপনি আ কপি করে জিনিসটা ব্যবহার করতে পারতেছেন। সেক্ষেত্রে উইন্ডোজ যে ভি অপশনটা আছে, এক্ষেত্রে আপনাদের যদি এই ক্লিপবোর্ডটা আ ওপেন না হয়, উইন্ডোজ ভি যদি আপনি আগে কখনো ইউজ না করে থাকেন ক্লিপবোর্ডটা, সেক্ষেত্রে আপনাকে আপনার সামনে ঠিক এই ইমেজটা শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ যখন ভি দিবেন আপনি, উইন্ডোজ ভি দেওয়ার পরে এই ঠিক এই জিনিসটা আপনার কাছে ফার্স্টে শো করবে। তা হচ্ছে আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট টার্ন অন করলেই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, আপনার জাস্ট ক্লিপবোর্ডটা এখানে জাস্ট উইন্ডোজ ভি দিলে তারপর আপনার সামনে এই ক্লিপবোর্ডটা ওপেন করবে। এ হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কম্পিউটারে লাইট শটের ব্যবহার। লাইট শটটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে অনেক আমার কাছে অনেক ভালো লাগে লাইট শটটা। লাইট শটটা হচ্ছে যে এই যে আমার এখানে অলরেডি লাইট শটটা আপনার সফটওয়্যারটা ইনস্টল করা আছে। জাস্ট লাইট শটটা জাস্ট আপনি ওকে একটা এরিয়া দেখায় দিবেন। এরিয়াটা জাস্ট আপনি কপি করে পেস্ট করবেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে অলরেডি এখানে দেখা যাচ্ছে সিলেক্ট এরিয়া। জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করে আমি জাস্ট এই জায়গায় পেস্ট করলাম। এই যে জাস্ট আমি যতটুকু এরিয়া দেখাতে চাচ্ছি ওইটুকুই কপি হয়েছে। কপি হয়ে যাওয়ার এখানে পেস্ট করলাম। তারপরে সাপোজ আমি আরেকটা দেখিয়ে দিলাম। যেমন আপনি এখানে আপনার জিনিসটা লাস্ট শটটা ক্লিক করে এই ২ টা জিনিস আপনার ভালো লাগছে। সেক্ষেত্রে আপনি জাস্ট একটু কপি করবেন। কপি করে এই জায়গায় পেস্ট করবেন। এইভাবে আপনি প্রয়োজন মতো যেকোনো আ জিনিস যেকোনো বিষয় আপনি এখানে কপি করে এভাবে লাইটশটের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন। লাইটশটটা আপনি কিভাবে নেট থেকে ডাউনলোড করবেন, জাস্ট আপনি উইন্ডোজ গুগল ক্রোমে গিয়ে এখানে জাস্ট লিখবেন লাইটশট। লাইটশটটা লিখলে জাস্ট এই যে আপনি লেখেন ডাউনলোড অপশনটা আছে। জাস্ট আপনি ডাউনলোডে গিয়ে আপনি লাইটশটটা আপনি ইনস্টল করে নিবেন। তারপরে আপনি লাইটশটটা আপনি ব্যবহার করতে পারবেন এভাবে। তারপর ৩ নম্বর স্টেপ হচ্ছে নিউ ডেস্কটপ। নিউ ডেস্কটপটা হচ্ছে যে আপনার যে হচ্ছে যে আপনাকে কেউ বলল যে আপনার কম্পিউটারটা সে ইউজ করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ডেস্কটপে অনেকগুলা ডকুমেন্ট ওপেন করা আছে। সেক্ষেত্রে যাতে আপনার ডকুমেন্টে কোনো প্রকার সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনি তাকে নতুন একটা ডেস্কটপ অন করে দিবেন। সেক্ষেত্রে আপনি টাস্ক ভিউ, যদি টাস্ক ভিউ আপনি এখানে শো না করে, সেক্ষেত্রে আপনি
রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করলেই যে টাস্ক ভিউ অপশনটা অলরেডি আমার টিক দেওয়া আছে, আসলে আপনি এখানে টিক দিলেই আপনার এখানে টাস্ক ভিউ অপশনটা শো করবে। সেখানে ক্লিক করবেন, ক্লিক করে তাকে নিউ ডেস্কটপ এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে তাকে ডেস্কটপ টু করে দিলে আবার সে এখন প্রয়োজন মতো সে তার কাজ করতে পারবে। সেক্ষেত্রে আপনার যে ডেস্কটপ ওয়ান এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কোনো সমস্যা হচ্ছে গেলে দেখেন এই দেখতে পাচ্ছেন আপনার সবগুলো এখানে আপনার ঠিক আছে। তারপরে আপনি যাকে আপনি কপিরাইটটা ব্যবহার করতে দিয়েছেন যে তার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ডেস্কটপ টুলটা এখান থেকে ক্রস করে দিলেই আপনার যে কাজগুলো ছিল এখানে ডেস্কটপ ওয়ানে সেগুলো আপনার এখান থেকে যাচ্ছে। এই হচ্ছে আবার ৩ নম্বর স্টেপ। ৪ নম্বর স্টেপ হচ্ছে কম্পিউটারে কোনো ফাইল যে সাপোজ আপনি কোনো ফাইল ক্লিক না করে, যেমন আপনার কোনো ফাইল ওপেন না করে বাইরে থেকে কিভাবে দেখবেন, সেক্ষেত্রে আমি দেখিয়ে যাচ্ছি। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার কিবোর্ডে উইন্ডোজ পি পাকিস্তানি পি উইন্ডোজ পি সরি উইন্ডোজ না অল্টার পি বাটনটা ক্লিক করলে আপনার এই যে ডান পাশে অলরেডি শো করতেছে যে সিলেক্ট এ ফাইল টু প্রিভিউ। জাস্ট আপনি এখানে জাস্ট ক্লিক করলে আপনার এই ফাইলে কি কি আছে তা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আর এই ফাইলে কি আছে তা আপনি দেখতে পাচ্ছেন। এভাবে আপনি প্রত্যেকটা ফাইল আপনি দেখতে পাচ্ছেন, আবার এখান থেকে আপনি কপি করতে পারবেন। এবার এই ফাইলে আমার কি আছে তা আপনি এই যে দেখতে পাচ্ছেন। এভাবে আপনি কোনো ফাইল ওপেন না করে কিভাবে দেখবেন, সেক্ষেত্রে আপনি কম্পিউটারে আবার অল্টার পি দিলে আপনার ডান পাশে এই অপশনটা শো করবে। আপনার এই ডান পাশে জিনিসটা আবার সরিয়ে ফেলার জন্য আবার আপনি অল্টার পি বাটনটা প্রেস করবেন। অল্টার পি দিলেই অলরেডি এখান থেকে জিনিসটা চলে যাবে, অল্টার পি এই চলে গেছে। এই হচ্ছে আমার ৪ নম্বর স্টেপ। ৫ নম্বর স্টেপ হচ্ছে যে কম্পিউটারে অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করা। অন স্ক্রিন কিবোর্ডে হচ্ছে যে আপনার কিবোর্ডে যদি কোনো কি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার যে কিটা নষ্ট হয়ে গেছে এই জিনিসটা আপনি কিভাবে ব্যবহার করবেন অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে, জাস্ট ওটাই আমি এখন দেখাই দিব। ৫ নম্বর আমার সর্বোচ্চ ৫ নম্বর স্টেপ। সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন এই যে অনেক অলরেডি চলে আসছে। এখানে ক্লিক করলে আপনার কিবোর্ডের যতগুলা অপশন আছে সবগুলো অপশন এখানে আপনার অলরেডি পুরো কিবোর্ডটা আপনাকে শো করতেছে। সেক্ষেত্রে এখানে আপনার এখানে শিফট ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার এখানে ফাংশন কি ফাংশন আছে সবগুলো ফাংশন আপনি ব্যবহার করতে পারতেছেন, কি কি ফাংশন আছে সবগুলো এখানে শো করতেছে। তাছাড়া আপনার এখন দেখা যাচ্ছে যে আপনি যদি প্রত্যেক পুরোটা ফাইল সিলেক্ট করতে চান কন্ট্রোল এ দিয়ে, যেমন এখানে জাস্ট এখানে দিলেন, এখানে দিলেন কন্ট্রোল এ, এই পুরোটা ফাইল আপনার সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারেন। এটা চমৎকার একটা কিবোর্ড, যেটা আমাদের যদি কোনো কিবোর্ড নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এইভাবে কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করতে পারি, অন স্ক্রিন কিবোর্ড। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনাদের মাঝে আপনাদের নিকট যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তবে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।